যারা একদমই ভাপা পিঠা বানাতে পারেন না তাদের জন্য খুবই সহজ একটা পিঠার রেসিপি আমি নিয়ে এসেছি। এইভাবে ভাপা পিঠা বানানো অনেক বেশি সহজ আর এটা খেতেও অনেক বেশি মজার হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি চাউলের গুঁড়া। এখানে আমি ভেজা চাউলের গুঁড়াটা নিয়েছি, আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়াটাও নিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না, তাই টেস্ট অনুযায়ী লবণটা দিতে হবে। এরপর লবণের সাথে চাউলের গুঁড়াটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে চাউলের গুঁড়ার সাথে মিশিয়ে নেব। একসাথে অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে যদি পানিটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই চাউলের গুঁড়াটা নরম হয়ে যাবে আর পিঠাটা বানানোর পর একদম দলা দলা হয়ে যাবে, ঝুরঝুরে হবে না। আমার এখানে চাউলের গুঁড়াটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম মোট করে নিচ্ছি, তারপর একটু হালকা টাচ করলেই ভেঙে যাচ্ছে, তখন বুঝে নিতে হবে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি এরকম একটা চালনি নিয়েছি, এই চালনির মধ্যে চাউলের গুঁড়াটাকে চেলে নেব। ভাপা পিঠাটা বানানোর জন্য এইভাবে কিন্তু চাউলের গুঁড়াটাকে অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া ছাড়া কিন্তু ভাপা পিঠাটা সুন্দর হবে না। আমার এখানে চাউলের গুঁড়াটা চেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু চালাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নেব। আর এই পিঠাটা বানানোর জন্য আমি নিয়েছি খেজুরের গুড়। অবশ্যই খেজুরের গুড়টাই লাগবে, এতে করে পিঠার টেস্ট অনেক বেশি ভালো হবে। এখন আমি একটা পিঠা বানানোর জন্য এরকম মাটির একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি প্রথমে চেলে নেওয়া চাউলের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর মাঝখানে একটু গর্ত করে এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা যদি অনেক বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এখানে গুড়টা আরেকটু বেশি করে দিয়ে দিতে পারেন। আমি এখানে যেটুকু গুড় দিয়েছি পিঠার সাইজ অনুযায়ী এটুকুই যথেষ্ট। এরপর উপর থেকে চাউলের গুঁড়া দিয়ে পাতলা একটা লেয়ার করে দেব। এখানে অনেক বেশি মোটা করে দেবেন না, এখানে একটু পাতলা করে দেবেন। এখন আমার এটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এই পিঠাটা বানানো খুবই সহজ। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা নেট। এই নেটগুলো সাধারণত মিষ্টির দোকানে মিষ্টির প্যাকেটের সাথে দিয়ে থাকে। এই নেট দিয়েই আজকে আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। চুলায় আমি একটা পাতিলে গরম পানি করে নিয়েছি, নিয়ে এই ছাঁকনি দিয়ে দিলাম। এই ছাঁকনির উপরেই আমি এই পিঠাটাকে বানিয়ে নেব। এখন এই পিঠাটাকে দিয়ে হালকা একটু টাচ করলে এটা খুব ভালোভাবে উঠে আসবে। এখন নেটটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাটাকে ভাপে সিদ্ধ করে নেব। পিঠাটা আমার এখানে ভাপে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পিঠাটাকে নামিয়ে নেব। পিঠাটা হতে আমার 5 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।